ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে আজ এক নাটকীয় মোড় আসতে চলেছে। ঝিল এবং তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে যে তিক্ততা শুরু হয়েছে তা আজকের এই এপিসোডে এক নতুন মাত্রা পেল। একদিকে মেজমার বিষাক্ত কথা, অন্যদিকে সাক্ষর কঠিন অবস্থা। তাই সব মিলিয়ে আজকের পর্বটি হতে চলেছে এক উত্তেজনায় ভরপুর। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঝিল নিজের ঘরে বসে রয়েছে, আর এমন সময় সেখানে উপস্থিত হয় তার ছোট মা এবং মেঝমা। এরপরে মেঝমা ঘরে ঢুকতেই ঝিলকে বাঁকাসুরে আক্রমণ করতে শুরু করে এবং তিনি ঝিলকে বলে ওঠেন, বস্তি থেকে আসা মেয়েটা কি আদৌ জানে বাসর ঘরের মর্যাদাটা কি? আমার মনে হয় ওর কাছে এসবের মানে হয়তো অন্য কিছু। এইসব কুরুচিকর মন্তব্য শুনে ঝিল আর চুপ থাকতে পারে না। সে নিজের আত্মসম্মান রক্ষা করতে সে সপাটে জবাব দিয়ে বলে, মেঝমা, আপনি বারবার আমার অতীত এবং বস্তি নিয়ে কথা তুলছেন কেন? আপনি কি কোনোদিনও আমাদের বস্তিতে গিয়েছেন? আর সেখানকার পরিবেশ এবং মানুষদের নিয়ে এরকম তাচ্ছিল্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? ঝিলের এই কথাগুলো শুনে মেজমা ক্ষিপ্ত হয়ে ঝিলকে ধমক দিয়ে বলেন, তার সাথে এভাবে কথা বলার সাহস সে কোথা থেকে পেল? আর এটা শুনে ঝিল পাল্টা জবাব দিয়ে বলে, মেজমা, সম্পর্কে নিরিখে আপনি যদি এই বাড়ির ঘরণী হন তাহলে কিন্তু আমিও এই পরিবারের পুত্রবধূ, আর দুজনেরই কিন্তু এই বাড়িতে সামাজিক পরিচয় একই। এরপরে ঝিল মেজমাকে এটাও মনে করিয়ে দেয় যে তার অতীতের কিন্তু অনেক গোপন অধ্যায় রয়েছে যেটা ঝিলের অজানা নয়। পরিস্থিতি উত্তপ্ত দেখে ঝিলকে ছোট মা শান্ত করার চেষ্টা করে বলে, ঝিলমা, তুই এখন শান্ত হ। আমি তো তোকে এখানে সাজিয়ে দেওয়ার জন্য এসেছি, আর তুই কেনই বা অকারণে এত অশান্তি বাড়াচ্ছিস? আর এটা শুনে ঝিল বলে ওঠে, বিয়ের পর থেকে এই বাড়িতে তাকে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হতে হচ্ছে, আর তাই দিনের পর দিন এরকম মানসিক অত্যাচার কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকেরাই পরোক্ষভাবে আমাকে হেনস্থা করার সুযোগ করে দিচ্ছে। আর এরপরই আমরা দেখতে পাই সেখানে সাক্ষ্য এসে হাজির হয়। এরপর সাক্ষ্য মেজমাকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, অকারণে যদি কেউ এবার থেকে ঝিলকে অপমান করে সে আর সহ্য করবে না। এবং সে এটাও মনে করিয়ে দেয় যে ব্যাঙ্গালোর থেকে সে নিজেই ঝিলকে ফিরিয়ে এনেছে এবং সবার সামনে তাকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিয়েছে। এরপরে সাক্ষ্য আবারও পরিবারের সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে, তোমরা যদি ঝিলকে এই বাড়িতে সম্মান দিতে না পারো তাহলে আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব, আর তাই তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দিও আমি থাকবো কি থাকবো না। সাক্ষর মুখে এমন কথা শুনে মেজমা খুব নিজেকে অপমানিত বোধ করে এবং সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি পরের দিন সকালে ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠান। ছোট মা অত্যন্ত যত্ন করে ঝিলকে সাজিয়ে নিয়ে আসছেন, আর বাড়ির সবাই সেখানে উপস্থিত থাকলেও পরিবেশটা ছিল খুবই থমথমে। মেজমা অর্থাৎ শতরূপা ঝিলকে দেখে রাগে ফুঁসছিল, আর এরপরেই তিনি পরিষ্কার জানিয়ে দেন যে সে ঝিলের সামনে যাবে না। আর এটা দেখার পরে পরিবারের শান্তি বজায় রাখতে সাক্ষ্য ঝিলকে অনুরোধ করে যে সে যেন মেজমার কাছে ক্ষমা চায়। যদিও ঝিল কোনো অন্যায় করেনি, তবুও সে সাক্ষ্যর অনুরোধে এবং বড়দের সম্মানে সে মেজমার কাছে গিয়ে বলে, মেজমা, আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। যদিও সাক্ষীর মা ঝিলের এই ক্ষমা চাওয়াকে অভিনয় বলে কটাক্ষ করতে ছাড়েনি। আর এরপরই আমরা দেখতে পারি বাড়ির সবাই যখন ঝিলকে নিয়ে হাসাহাসি এবং নিন্দা করছিল, আর তখনই সেখানে এসে হাজির হয় চৈতি। এরপরে চৈতিকে দেখা মাত্রই বাড়ির সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চৈতি আজ ঝগড়া